দিবে রে নরেন্দ্র মোদি ঠান্ডা তলায় কে বাতি দেবে রে কে বাতি দিবে রে বুদ্ধ দেবে ঠান্ডা তলায় কে বাতি দেবে রে কে বাতি দেবে রে বন্দে মাতরম। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে আজকে যে জমায়েত হচ্ছে ব্রিগেড যাত্রা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আমতা টু কামারখোলা গ্রাম থেকে আসছি। কামারখোলা গ্রাম থেকে আসছি এবং আজকের যে ব্রিগেড জনগর্জন সভা, সেই সভায় উপস্থিত হওয়ার এই জন্যই কারণ আমাদের কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে যে আমাদের গরিব খেয়ে খাটা মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে এবং আমাদের রাজ্যের যারা বিজেপির প্রতিনিধিত্ব করছে তারা বারবার দিল্লিতে দরবার করে আমাদের এই খেটে খাওয়া মানুষ, নিপীড়িত মানুষ এবং কৃষিজীবী মানুষের টাকাকে আটকে রাখার আবেদন করছে। তাদের উদ্দেশ্যে বলছি, তারা যে এই কাজগুলো করছে এটা কিন্তু বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না। আজ 10ই মার্চ মমতাদির ডাকে আমতা টু কামারখোলা গ্রাম থেকে আমরা আসছি। সারা রাত্রি জেগে ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে, সেখানে আমাদের খেটে খাওয়া মানুষের যেসব টাকা আটকে রেখেছিল তারই আজকে সভা, জনগর্জন সভা। আর এই 2024 সালে কেন্দ্রীয় সরকারের যে নরেন্দ্র মোদির সরকার আমাদের এই পশ্চিমবাংলা থেকে যে 1800টা সিট পেয়ে 21 সালে আসছিল, সেসব বিদায় নিয়ে তারা ঘর যাবে। আর আমাদের বিশ্বাস মমতাদি 2024 সালে 42টা আসন নিয়ে আমাদের মসনদে দিল্লির সমস্ত সংসদকে পাঠাবে। এই হচ্ছে ব্যাপার। তাই দোকানে ফ্ল্যাট কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন, ঠিকানা আমতা হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669। হচ্ছে 42 পাবে? 42 অবশ্যই 42 পাবে, 42 একদম 42 পাবে। যারা কুৎসা করছে দিল্লির দরবার থেকে এসে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ, শ্রমজীবী মানুষ সুরক্ষিত এবং সংরক্ষিত রয়েছে। ওরা দিল্লির যে জয়েন্ট সরকার গড়েছে তাদের ঠিকমতো পরিষেবা দিতে পারে না, তারা এসে বাংলার কুৎসা করছে। কিন্তু বাংলার মানুষ মমতাদি ছাড়া আর কাউকে চেনে না। মমতাদি যেখানে আছে বাংলার মানুষ সেখানে আছে। আর 2024 সালে 42 মমতাদি 42টা সাংসদকে নিয়ে দিল্লির দরবারে পৌঁছাবে। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি বারুইপুর, দক্ষিণ 24 পরগনা থেকে। কি আবেদন রাখছেন আজকে? কি আবেদন রাখবো? আজকের এই যে ধর্মীয় যেসব রাজনীতি করছে এগুলো বন্ধ করা হোক। দিল্লিতে আজকের যা পরিস্থিতি হচ্ছে, মুসলিমদের উপর যারা অত্যাচার করছে, সেই বিষয়ে বাংলার মানুষ বুঝে গেছে, সংখ্যালঘুরাও বুঝে গেছে যে বিজেপি আমাদের পশ্চিমবাংলা কোনোদিনের জন্য ঘাঁটি কাটতে পারবে না। তাহলে কি 42টা 42 অবশ্যই মমতা ব্যানার্জি 42টা আসন নিয়েই রাজভবন দিল্লিতে আসবে। আমিও তাই একই মত। 42 আসন নিয়ে দিদি দিল্লির দরবারে পৌঁছাবে। এবং আমার আমতা টু আমাদের বিধায়ক সুকান্ত পালের নির্দেশে এবং আমাদের আমতা বিধানসভার নির্দেশে আমরা প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে 20টা করে বাস ছেড়ে প্রায় 20 থেকে 25 হাজার লোক নিয়ে আমরা ব্রিগেড সমাবেশে আসছি। এবং আমাদের আমতা টু বিধানসভা এবং আমাদের লোকসভা উলুবেড়িয়া আমরা 100% 3 লাখ ভোটের লিড দিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। যে কোনো প্রার্থী হোক, আমরা সেই প্রার্থীকে 3 লাখ ভোটে জিতিয়ে আমরা দিল্লির সংসদ অফিসে পাঠাবো। বাহ, দারুণ হয়েছে। কি দিয়ে করিস মা? কি দিয়ে বলতো? বানেশ্বর মশলা। বানেশ্বর মশলা। শুদ্ধ খান, সুস্থ থাকুন, বানেশ্বর মশলা সঙ্গে রাখুন। জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা সকলের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এমএলএ জিন্দাবাদ জিন্দাবাদ। কে বাতি দেবে রে? কে বাতি দিবে রে? নরেন্দ্র মোদি ঠান্ডা তলায় কে বাতি দেবে রে? কে বাতি দিবে রে? বুদ্ধ দেবে ঠান্ডা তলায় কে বাতি দেবে রে? কে বাতি দেবে রে? বন্দে মাতরম।
লড়বো, লড়ছি লড়বো, মৌলবাদী নেতৃত্বে লড়ছি লড়বো, লড়ছি লড়বো, মৌলবাদী নেতৃত্বে লড়ছি লড়বো, লড়ছি লড়বো।